হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আস্থা টিউটোরিয়াল হোম। আজকে আমি তোমাদের জন্য স্বাগত জানাচ্ছি আজকে আমার এই নতুন ক্লাসে। আজকে ক্লাসে আমি তোমাদের জন্য করে দিতে চলেছি বা সলভ করে দেবো আজকে আমার এই নতুন সপ্তম শ্রেণী ছাত্রছাত্রীদের জন্য যে রায়মার্টিন প্রশ্নবিচিত্রা বেড়ে গেছে, সেই রায়মার্টিন প্রশ্নবিচিত্রার আমি আগের কিছু ভিডিওর মধ্যে 10টি স্কুল সলিউশন করে দিয়েছিলাম। আর বাকি যে 10টি স্কুল, সেই 10টি স্কুল আমি, আর তার মধ্যে আজকে 11 নম্বর স্কুল বা শেষ 10টি স্কুলের মধ্যে প্রথম স্কুল গঙ্গারামপুর হাই স্কুলের আজকে আমি সমস্ত প্রশ্নগুলো সলিউশন করে দেবো। ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স এটা কোনো ভাগ করে দেওয়া নেই, একসঙ্গে দেওয়া আছে, তাই আমি একসঙ্গে সমস্ত প্রশ্ন উত্তর সলিউশন করে দেবো। সম্পূর্ণ প্রশ্ন উত্তর সলিউশন এই স্কুলে জানার জন্য চ্যানেলটিকে, এই ভিডিওটিকে লাইক করে অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবে এবং এরপরে 12 নম্বর স্কুল, 13 নম্বর স্কুল সেই সমস্ত প্রশ্ন উত্তরগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। চলো শুরু করা যাক, লেটস গো। একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথম প্রশ্ন, 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 1 গ্রাম বিশুদ্ধ বরফ ওই উষ্ণতায় 1 গ্রাম বিশুদ্ধ জলে পরিণত হতে বাইরে থেকে কত ক্যালোরির তাপ গ্রহণ করবে? এটা আমরা জানি 80 ক্যালোরির তাপ গ্রহণ করবে। দ্বিতীয় প্রশ্ন, সোডিয়াম সালফেটের সংকেত লিখুন। এটা উত্তরটা হবে Na2SO4। কেননা দেখো SO4 এর যোজ্যতা 2, এর কাছে এসে বসবে। এন এর যোজ্যতা কত? 1, তাহলে এর কাছে এসে বসবে, তাহলে কী হবে? Na2SO4। আর সালফেট মানে SO4, SO2টা হবে না। তৃতীয় প্রশ্ন, ম্যারাসমাস কিসের অভাবে হয়? উত্তরটা হবে সির দাগে উত্তর, প্রোটিন ও শক্তি দুটোর অভাবেই ম্যারাসমাস রোগ হয়। 2-এর দাগে নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও। প্রথম প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো। স্পিরিট বা ইথার হলো একটি ড্যাশ পদার্থ। উত্তরে লিখে রাখো, উত্তরটা হবে উদ্বায়ী পদার্থ। উত্তরটা হবে কি? উদ্বায়ী পদার্থ। দ্বিতীয় প্রশ্ন, ঠিক বা ভুল নির্বাচন করো। মূলকের আধানের পরিমাণই প্রাথমিকভাবে ওই মূলকের যোজ্যতা ধরা হয়। প্রশ্ন উত্তরটা হলো সত্য। তৃতীয় প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো। চুল ও নখে ড্যাশ প্রোটিন থাকে। উত্তরটা হবে কেরাটিন। চুল ও নখে কেরাটিন নামক একটি প্রোটিন থাকে। 3-এর দাগে বলেছিল নিচের প্রশ্নগুলির উত্তর দাও, শর্ট কোশ্চেন। প্রথম প্রশ্ন, উষ্ণতা পরিমাপক যন্ত্রের নাম লেখো বা যন্ত্রের নাম কি? উত্তরটা হবে থার্মোমিটার। থার্মোমিটার হলো উষ্ণতা পরিমাপক যন্ত্রের নাম, থার্মোমিটার। দ্বিতীয় প্রশ্ন, পারমাণবিক সংখ্যা দেখো। পারমাণবিক সংখ্যা কাকে বলে? প্রশ্নের উত্তর হচ্ছে কোনো মৌলে যত সংখ্যক প্রোটন থাকে তাকেই বলা হয় ওই মৌলে পারমাণবিক সংখ্যা। যত সংখ্যক প্রোটন থাকে তাকে বলে পারমাণবিক সংখ্যা, কেননা পারমাণবিক সংখ্যা যেটা সেটি হচ্ছে প্রোটন। এরপর দেখো কি বলেছিল, একটি তেলে ও একটি জলে দ্রাব্য ভিটামিনের নাম লেখো। এই প্রশ্ন উত্তরটা হবে, দেখো তেলের দ্রাব্য হচ্ছে এ, তারপরে ডি, ই, কে, টোটাল 4টে হচ্ছে তোমার তেলের দ্রাব্য। আর জলের দ্রাব্য হচ্ছে কি? বি হবে, সি হবে, আর কি হবে? পি হবে। তেলের দ্রাব্য এ, ডি, ই, কে, আর জলের দ্রাব্য বি, সি, পি হয়ে গেল আমাদের তেলে এবং জলের দ্রাব্য। একটি বলেছিলাম তোমাদের 4টে এবং 3টে মৌল বলে দিলাম। দেখো এরপরে দাগ, লং কোশ্চেনের দাগ কী বলেছিল? 4-এর দাগে বলেছিল একটি বা দুটি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন এখানে কী বলেছিল দেখো, বলেছিল যে মাটির কলসির জল ঠান্ডা থাকে কেন, তা ব্যাখ্যা করো। এই প্রশ্নটা আমাদের আগে অনেকবার হয়ে গেছে, আমি আর তোমাদের বইটা দেখাচ্ছি, তোমাদের মুখে বলে দিচ্ছি। দেখো, মাটির কলসিতে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র থাকে। সেই ক্ষুদ্র থেকে জল বাইরে বেরিয়ে আসে এবং সেই জলটা বাইরে বেরিয়ে আসে এবং সেই জল বাষ্পীভূত হয়। বাষ্পীভূত হওয়ার জন্য জলের প্রয়োজন হয় লিনতাপ, যে লিনতাপটা মাটির কলসি থেকে সংগ্রহ করে নেয়। আর লিনতাপ মাটির কলসি থেকে সংগ্রহ করে নেওয়ার জন্য মাটির কলসির জল ঠান্ডা থাকে। হয়ে গেল আমাদের এই প্রশ্নের উত্তর। এবার দ্বিতীয় প্রশ্নে দেখো, কিউপ্রিক ক্লোরাইডের দ্রবণে দস্তা বা জিঙ্ক যোগ করলে কী ধরনের বিক্রিয়া ঘটবে এবং কী ধরনের বিক্রিয়া হবে এবং বিক্রিয়ার সমীকরণ লিখুন। দেখো এটা আমি তোমাদের এই প্রশ্ন উত্তরটা বইতে দেখানো থেকে তোমাদের সলিউশন করে দিচ্ছি একেবারে। দেখো, কিউপ্রিক ক্লোরাইড মানে কি? CuCl2। দেখো কি বলছিল এখানে, কিউপ্রিক, ইক দেওয়া আছে মানে কি? যোজ্যতা বেশি হবে। এখানে কপারের যোজ্যতা 2, 3 মানে কত হবে? CuCl3 প্লাস Zn সমান কী হবে? ZnCl3 প্লাস Cu। এটা হচ্ছে কি? বিক্রিয়া। এটা এখানে দেখো যেহেতু 3টে দেওয়া আছে, তোমাদের বলেছিলাম যে 3টে মৌল থাকলে সেটা কী ধরনের বিক্রিয়া হবে। এখানে এটা হবে যে তোমার প্রতিস্থাপন বিক্রিয়া। উত্তর হবে কি? প্রতিস্থাপন বিক্রিয়া। বিক্রিয়ার সমীকরণ লেখো। বিক্রিয়া তো আমি সমীকরণ অলরেডি সবাইকে লিখে দিয়েছি। এটা হলো কি? প্রতিস্থাপন বিক্রিয়া। তৃতীয় প্রশ্ন বলছে দেখো, সংশ্লেষিত খাদ্য বলতে কী বোঝো? উদাহরণ দাও। চলো প্রশ্ন উত্তর তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো এই প্রশ্ন উত্তর হচ্ছে এইটা। কী বলছিল যে সংশ্লেষিত খাদ্য বলতে কী বোঝো? যেসব খাদ্য কৃত্রিমভাবে প্রস্তুত করা হয় এবং যাদের রং, স্বাদ, গন্ধ অনেকটাই প্রাকৃতিক খাবারের মতো তাদের সংশ্লেষিত খাদ্য বলা হয়, যেমন চকলেট, পেস্ট্রি, পিৎজা ইত্যাদি। হয়ে গেল আমাদের এই প্রশ্ন উত্তরের সলিউশন। তার সঙ্গে সঙ্গে আমাদের এই স্কুলের সমস্ত প্রশ্ন উত্তর সলিউশন হয়ে গেল। দেখা হচ্ছে এরপরে একটা নতুন ভিডিওতে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা, বাই বাই।